পুনা সাথে কি আছে, মানুষ যা বাড়িটা বানায় ওর থেকে বারান্দাটাকে মজবুত করে। তো আমরা বারান্দা এরিয়াই, এখানকার মানুষ সাধারণ মানুষ, গরিব মানুষ, এখানকার মানুষেরা নিজের রুজি রুটির তালাশে নিজের রাজ্য থেকে বহির রাজ্য কাজে যায়। ট্রেনের দরকার কি দরকার নয় বলেন? এখানকার যারা মহিলা মানুষ, এখানে কোনো উদ্যোগ নেই, এখানে একমাত্র উদ্যোগ এখন বহু পুরাতন চেহারা কমরেড ইকবাল साहब इस घटना के आह्वायक বিন্দুবাসিনী ডান্টার চক্করে নিজে ভিড় করে দেন, সে রেলে চলে যান, এই মতো নয়। আপনারা দেখছেন স্পিডে রেল যাচ্ছে এবং অনেক হাওয়া লাগছে, তার জন্য রেল থেকে মোটামুটি 2 হাত থেকে 3 হাত সরে থাকে। খাস করে বাচ্চারা অবুঝ তাদেরকে সরিয়ে রাখে এবং নিজেও সরে থাকে, না হলে কিছু একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তো আপনারা যে কাজে এসছেন সেটা আমার পূরণ করতে হবে। জিন্দাবাদ, ছাত্ররা কোথায় জিন্দাবাদ, নৌজওয়ানা কোথায় জিন্দাবাদ, মহিলা কোথায় জিন্দাবাদ। कोविड-19 समय যে ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে পুনः চালু করতে হবে। कोविड-19 समय যে ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে পুনः চালু করতে হবে। আমাদের দাবি মানতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, সংঘর্ষ সমিতি জিন্দাবাদ। रेल प्रशासन होश में आओ, रेल प्रशासन होश में आओ, हमारे सभी मांगे को पूरा करना होगा, हमारे 5 मांगों को पूरा करना होगा। बिंदुवासिनी हॉल को पुनः स्टेशन का दर्जा देना होगा, बिंदुवासिनी हॉल को पुनः स्टेशन का दर्जा देना होगा, हमारे सभी मांगे पूरा करना होगा। रेल प्रशासन होश में आओ, रेल प्रशासन होश में आओ, रेल प्रशासन हाय हाय। कोविड के दौरान जो ट्रेन सभी बंद किया गया पुनः चालू करना होगा। कोविड के दौरान जो सभी ट्रेन को ठहराव बंद कर दिया गया है पुनः चालू करना होगा। इनकलाब जिंदाबाद, किसान मजदूर एकता जिंदाबाद, किसान मजदूर एकता जिंदाबाद, बिंदुवासिनी संघर्ष समिति जिंदाबाद। यहाँ इतना घना आबादी के कारण रहने के बावजूद भी एकमात्र जो हम लोग का साधन था वो था ट्रेन था। यहाँ कोई बाय रोड का कोई साधन नहीं है। हम लोग शिक्षा के लिए, स्वास्थ्य के लिए, अपने रोजगार के लिए बाहर जाना पड़ रहा है। हम लोग का एकमात्र साधन था रेल। सरकार जो अभी जो दो नज़रिया कर रहा है, हम लोगों को ट्रेन से वंचित किया जा रहा है। जैसे हम लोग हवाई अड्डे में तो चढ़ नहीं पाते हैं, सिर्फ हवाई अड्डा जा रहा है वो सिर्फ देख ही रहे हैं हम लोग। उसी तरह से सरकार का जो मानसा है, जो सिर्फ ट्रेन जा रहा है सिर्फ हम लोग देख रहे हैं। हम लोग कब तक देखते रहेंगे? हम लोग चढ़ने का अधिकार किस में है? ना कोई बाई ट्रेन है, बाई रोड भी आपका व्यवस्था सही से नहीं है। हम लोग एकमात्र था ट्रेन, उससे भी सरकार हम लोग उस ट्रेन से वंचित किया जा रहा है। बस यही हम लोग का मांग है। और एक मांग है, एक बिंदुवासिनी हॉल्ट है, बहुत दिन से हॉल्ट है और इतना ट्रेन का यहाँ स्टॉपेज था। आप सुन ही रहे थे कि हॉल में इतना स्टॉपेज का सरकार जो रेल जो कर रहा है ये कोई नियम नहीं है। इसके मतलब ये पहले ही ये स्टेशन हो जाना चाहिए था। थैंक यू। आप कुछ बोलिएगा जी। आपका नाम? जी বাংলাতে বলি, এই এলাকার মানুষ আমি। আমার নাম হচ্ছে সারিফুল ইসলাম। দেখছেন এই বিন্দুপাড়া হল্টে মানে স্টেশনে
এটা হচ্ছে আপনার সাহেবগঞ্জ জেলার বর্ডারিং এরিয়া, এরপরই আপনার চলে গেল বাঙ্গাল ফারাক্কা। আর সাধারণ ভাষাতে কি আছে, মানুষ যা বাড়িটা বানায় ওর থেকে বারান্দাটাকে মজবুত করে। তো আমরা বারান্দা এরিয়াই, এখানকার মানুষ সাধারণ মানুষ, গরিব মানুষ, এখানকার মানুষেরা নিজের রুজি রুটির তালাশে নিজের রাজ্য থেকে বহির রাজ্য কাজে যায়। ট্রেনের দরকার কি দরকার নয় বলেন? এখানকার যারা মহিলা মানুষ, এখানে কোনো উদ্যোগ নেই, এখানে একমাত্র উদ্যোগ আছে বিড়ি উদ্যোগ। এখানকার মহিলারা বিড়ির সাথে যুক্ত, বিড়ি তৈরি করে নিজের জীবন যাপন করে। সাহেবগঞ্জ জেলাতে একমাত্র উদ্যোগ আছে আপনার শ্যাম উদ্যোগ, যেটার হালাত ঠিক নেই। এখানকার মহিলারা বিড়ি তৈরি করে আপনার বাঙ্গালের বিড়ি। যে বিড়িটা ট্রেনে আসতো ওরাকে বাঁধে তো যেত। আজকাল ডেটে আপনার বিড়ির রেট হচ্ছে 202 টাকা। আপনি এলাকাতে জিজ্ঞাসা করেন মহিলারাকে, ওরা বলবে 190 টাকা পাই। কেন পাই? যারা মুন্সি আছে তারা বলে আমরা তো রামপুরহাট থেকে আসছি, কি বলছে বাসুদেবপুর থেকে আসছি, সাঁকোপাড়া থেকে আসছি, ধুলিয়ান থেকে আসছি, আপনাদের এখানে তো কোনো ট্রেনের ব্যবস্থা নেই, আমরা নিজে ব্যবস্থা করে আসি, আপনাদের কাছে 10 টাকা কাটা হয়। এই যে গরিব মানুষের প্রতি 1000 বিড়িতে 10 টাকা 20 টাকা কম, ব্যাপারটা কি? ট্রেন থাকলে ওই কমটা হতে পারে, এখানকার মহিলারা পেত না। আর একটা কথা আপনাকে বলেছি, আর এখানকার মানুষও বলছে যে আমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মানে এই জেলাটা আপনার যখন আপনার ক্রান্তি শুরু হয় ইংরেজের বিরুদ্ধে, ওই সময়ে আপনার বীর সিদ্ধু কানহু, বিরসা মুন্ডা, ঝানো ভাদো আমাদের জেলার লোক। এই যে আপনি নাম শুনলেন কাকজল, এখান থেকেও স্বতন্ত্রতা সেনানী থেকেছেন, আমরা ওই জায়গার মানুষ। আর মাস্টার তো আগে বললেন যে এখানকার যারা মানুষ তারা নিঃস্বার্থে দেশ হিতে রেলকে জায়গা দিয়েছে। কিসের জন্য? নিজের উন্নতির জন্য। তাই আমরা চাইছি, আমরা দাবি করছি, আমাদের দাবি আছে যে কোভিড-19-এর সময় থেকে যে ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, একটা খুব বহুমূল্য ট্রেন চলতো আপনার বর্ধমান টু মালদা, সেই ট্রেনটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাইছি যে ট্রেনগুলো বন্ধ আছে ওটাকে পুনঃ চালু করা হোক। আমাদের লড়াই সংঘর্ষ চলছে, বিগত সামনের দিনেও চলবে। ইনকলাব জিন্দাবাদ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আনসারি। ওই সাইডে আছে না? আমার নাম মোহাম্মদ আনসারি। আমাদের এখানে বিন্দুবাসিনী হলটে যে লোকাল ট্রেনগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, সেই লোকাল ট্রেনগুলো পুনরায় এখানে দাঁড়াবার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই লোকাল ট্রেনগুলো উঠে যাওয়াতে আমাদের এরিয়ার যে সমস্ত এখানে যে 5-6টা পঞ্চায়েত প্রভাবিত হয়েছে। এখানকার গরিব, কিষান, মজদুর যারা আমরা এখানে দেখেছি দুপুরের সময়ে বাড়ারওয়া কলেজ ট্রেনে যেত, কাটোয়া ট্রেনে করা, সেই ট্রেনটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখানকার যে শিক্ষিত যুব ছেলেরা যারা বাড়ারওয়া কলেজ, বিএসকে কলেজ পড়তে যেত, তাদের প্রচণ্ড অসুবিধা সেই বিএসকে কলেজ যাওয়ার জন্যে। তারপরে এখানকার অনেক চাষি যারা দেখেছি আমরা যে ওই বাড়ারওয়া মান্ডিতে সবজি নিয়ে যেত, তাদেরও এখানে সেই সবজি নিয়ে যাওয়ার প্রচণ্ড অসুবিধা। তাদের এখন সবজি নিয়ে যেতে পারে না। অতএব আমাদের যে দাবি, সেই দাবি আশা করছি সরকার পূরণ করবে। এখানকার এলাকাবাসী ট্রেনগুলো উঠে যাওয়ার কারণে অনেক অসুবিধার ভিতরে আছে, অনেক আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়েছে। আমাদের এখানে যে স্বাস্থ্য ব্যবস্থার জন্যে বাঙ্গাল বর্ধমান ট্রেনে বাঙ্গাল মালদা যেত, সেই হসপিটাল চিকিৎসার জন্যে সেই ট্রেনটা উঠে দেওয়া তো প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছে। অনেক টাকা ভাড়া করে এনটিপিসি মোড় যেতে হয় পেশেন্টকে নিয়ে। এই টাকার একটা যে আমাদের উপরে একটা চাপ পড়ে গেছে, অর্থনৈতিক চাপ। এই আমার বক্তব্য।